হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের শেষ প্রশ্নপত্র রয়েছে 23 নাম্বার, 173 নাম্বার পেজে, 173 নাম্বার পেজে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে কী প্রশ্ন বলছে দেখো। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কয়েকটা বলছে 0.22, 0.22, কমা 0.38, কমা 0.06কে ছোটো থেকে বড় হিসাবে সাজালে পাই। চারটে অপশান রয়েছে। তো দেখো প্রথমে আমরা কী করবো, দশমিক গুলো তুলে নেবো। দশমিকগুলো তুললে কী হবে দেখো, এখানে দেখো দশমিকের ডান দিকে কটা ঘর আছে, কটা সংখ্যা আছে ডান দিকের ঘর, দশমিকের ডান দিকে 1 2 ঘর আছে, মানে একের পিঠে দুটো শূন্য বসবে অর্থাৎ 100 হবে। তাহলে 22 আর নিচে হবে 100। একইভাবে দেখো 38 আছে, দশমিকের ডান দিকে কটা আছে, দুটো ঘর, মানে 38/100। তারপরে 0.6, তার মানে 6, শূন্যর তো বাম দিকে দাম নেই, তাহলে 6। আর নিচে কত হবে দেখো, দশমিকের উপর কটা ঘর আছে ডান দিকে, দুটো, মানে একের পিঠে দুটো শূন্য। তাহলে হচ্ছে কত দেখো, 22/100 হলো এটা। এটা হচ্ছে 38/100, এটা হচ্ছে 6/100। তা সবাই নিচে কত আছে, 100 করে আছে, তাহলে এটা ধরতে হবে না। এবারে দেখবো যে বড়গুলো উপরেরটা কে বড় কে ছোট। তা দেখো সবচেয়ে ছোটো কী হবে, 6, তার 6 আগে বসালাম। তারপরে কি 22, মানে হচ্ছে 6 মানে হচ্ছে 0.06, 0.06টা বলবো, 6টা লিখবো না। তারপরে হচ্ছে 22, 22 মানে হচ্ছে 0.22, তারপরে হচ্ছে 0.38। এটা হচ্ছে উত্তর, অপশান নাম্বার আ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে 6 টাকা, 6 টাকা 69 পয়সা সমান কত পয়সা। তাহলে কি করব, 1 টাকা, 6 টাকা 69 পয়সা মানে হচ্ছে 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 6কে 100 দিয়ে গুণ করবো, আর যে 69 আছে যোগ করে দেবো। 6 100 600, আর 69 600 69, অপশান নাম্বার হচ্ছই। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে গয়েরটা, বলছে 81 ভাজিত 100 হলে কত হবে, কোনটা হবে অপশান বলেছে দেখো। তাহলে 81 ভাজিত 100 মানে দেখো, আগেরটা যেরকম করলাম, দশমিক তুললাম, তো ততটা শূন্য বসলো। তো এখানে এবার দশমিক বসাবো, তাহলে কী হবে দেখো, কটা শূন্য আছে, একটা দুটো, তার মানে ডান দিক থেকে 2 ঘর পরে শূন্য বসবে, 1 2, মানে এখানে এখানে শূন্য বসবে। তাহলে কত হবে, 0.83। এই শূন্যটা দিলেও হবে, না দিলেও হবে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এখানে অপশানে কিন্তু রয়েছে তাই দিলাম। অপশান নাম্বার আ সঠিক উত্তর হবে। অপশান নাম্বার আ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি রশ্মির কয়টি প্রান্তবিন্দু থাকে, অপশান নাম্বার অ একটি। নেক্সট প্রশ্ন বরের টোপরের আকৃতি, অপশান নাম্বার আ শঙ্কু। চয়েরটা বলছে, চয়ের প্রশ্ন বলছে যে ঘনবস্তুর মাত্রা কটি, উত্তর হবে অপশান নাম্বার হস্য। যদি বলে কি কি, তাহলে লিখবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আবারও বলছি, প্রশ্ন তো যদি বলে যে ঘনবস্তুর মাত্রা কটি, উত্তর হবে 3টি, কিন্তু যদি বলে কী কী, তাহলে উত্তর হবে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। পরের প্রশ্ন দেখো কী বলছে, 6টা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, অপশান নাম্বার আ 60 ডিগ্রি। বর্গীর জয়টা বলছে দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো, অপশান নাম্বার হস্যই অতিভুজ। পরের প্রশ্ন সরল করার নিয়মটিকে বলে ড্যাশ নিয়ম, উত্তর হবে BODMAS। তো বি ফর কি, ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। তো বন্ধনীর মধ্যেও আবার আছে কি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং রৈখিক বন্ধনীও আছে। ও মানে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর। ডি মানে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশান মানে গুণ। এ ফর অ্যাডিশান মানে যোগ। আর এস ফর সাবস্ট্রাকশান মানে হচ্ছে বিয়োগ। পরের প্রশ্ন দেখো কী বলছে, যে 300 প্লাস 10 প্লাস 8 প্লাস 5 কত হবে, 1000 দেওয়া আছে, অঙ্কে লিখতে হবে এটা। তাহলে কী হবে এটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে 308 হয়ে গেল এদিকে। আর এদিকে দেখো কটা ঘর আছে, একটা দুটো তিনটে, তাহলে 5-এর আগে আর দুটো শূন্য একটা আছে, আর দুটো শূন্য বসিয়ে নেবো, তাহলে 0.005 হবে উত্তর। পরের প্রশ্নটা কী বলছে দেখে নাও। এরপর হচ্ছে পরের প্রশ্ন রয়েছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত হয়, ড্যাশ, উত্তর হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটা 12-এর ঘরে এবং ঘন্টার কাঁটা 4-এর ঘরে থাকলে কাঁটাগুলি পরস্পর 120 ডিগ্রি কোণে থাকে। তারপরে প্রশ্ন হচ্ছে বৃত্তের বৃহত্তম যা যা বৃত্তের কেন্দ্র বিন্দুগামী তাকে বলে ড্যাশ, উত্তর হবে ব্যাস। নেক্সট প্রশ্ন বলছে আয়তঘনের ভূমি ত্রিভুজ আকার হলে তাকে বলে ড্যাশ, উত্তর চতুস্তল।
পরের প্রশ্ন বলছে দেখো নাও, পরের প্রশ্ন 3-এর দাগে কয়েকটা বলছে 4.449.46কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে কী করবে, 400 প্লাস 40 প্লাস 9, আর এখানে 4/10 আর 6/100। নেক্সট প্রশ্ন দেখো, কয়েকটা বলছে যে ছোটো থেকে বড় সাজাও। দেখো 0.273, তাহলে কত হবে দেখো, আগের মতোই হবে। আগে বসিয়ে দিলাম দশমিকের ডান দিকে কটা, একটা দুটো তিনটে ঘর আছে, মানে 3টে শূন্য একের পিঠে। তারপর রয়েছে দেখো এদিকে কত হবে, 7-3-2, মানে আর ডান দিকে কটা রয়েছে, 3টে শূন্য 3টে শূন্য। এবার বলো কে ছোটো কে বড়, সবাই নিচে 1000 করে আছে, তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে কে, ছোটো থেকে বড় সাজাতে বলেছে, ছোটো মানে হচ্ছে 273, এটা মানে কে এটা। তারপরে হচ্ছে 372 মানে এটা, আর তারপরে হচ্ছে 732 মানে হচ্ছে এটা। উত্তরটা কী হবে তাহলে, এখানে উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে এটা। নেক্সট প্রশ্ন গয়েরটা কী বলছে দেখে নাও। গয়ের দাগের প্রশ্ন বলছে যে রেখাংশ কাকে বলে, সমরেখ বিন্দু কাকে বলে। রেখাংশ কাকে বলে, সংজ্ঞাটা লিখবে যে কোনো সরলরেখা সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। আর সমরেখ বিন্দু কাকে বলে, কতগুলি বিন্দু যদি একই রেখায় অবস্থিত হয় তবে তাদের সমরেখ বিন্দু বলে। পরের প্রশ্নটা কী বলছে, স্কেলের সাহায্যে 6.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো, রেখাংশটির নাম দাও, প্রান্তবিন্দু কটি, প্রান্তবিন্দু দুটি। তাহলে একটা দেখো স্কেল, এইচ স্কেল রয়েছে, আর 6.5 মানে দেখো এখান থেকে নেবে তোমরা, 1 থেকে নেবে না, 0 থেকে নেবে, আর এখানে হচ্ছে 6, আর এই মাঝখানে হচ্ছে 5, 6.5। এটা বসে কেটে নেবে, এবি নাম দিয়ে দেবে, হয়ে যাবে এটা প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, সমকোণী চৌপল কাকে বলে, চিত্রসহ লেখো। লিখবে যার নাম সমকোণী চৌপল তারই নাম আয়তঘন। কি লিখবে, লিখবে 6টি আয়তাকার তল সমতল বিস্তৃত যে সকল ঘনবস্তু বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল এবং সন্নিহিত তলগুলি সমকৌণিকভাবে অবস্থান করে তাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। যেমন কী হচ্ছে, বাক্স আর ইঁট, এই ছবিটা এঁকে দেবে। পরের প্রশ্ন কী বলছে, পরের প্রশ্ন বলছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হবে বের করতে হবে। তাহলে প্যাকেটের সংখ্যা আর হচ্ছে দাম, 12 প্যাকেটের দাম হচ্ছে 72 টাকা, 18 প্যাকেটের দাম হচ্ছে বের করতে হবে। তাহলে প্যাকেটের সংখ্যা ও দামের সম্পর্ক হচ্ছে কি, সরল সম্পর্ক। আর তাহলে 12 প্যাকেটের বিস্কুটের দাম কত, 72 টাকা, এক প্যাকেটের দাম নিশ্চয়ই কম হবে, 72/12 হবে, আর 18 প্যাকেট বেশি হবে, 72/12 ইন্টু 18। তাহলে কাটাকুটি করছি দেখো, 12 দিয়ে গেলে 6×12 72, আর 6কে 18 গুণ করলে 108, 108 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তো এখানে দেখো প্রথমে তোমার স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে নেবে। আমি এখানে 5 সেমি নিচ্ছি, তোমরা অন্যও নিতে পারো, 4, 5, 6 নিতে পারো। আমি 5 সেমি নিচ্ছি, 5 সেমি নিয়ে এখানে একটা প্রথমে বাহু কাটবে 5-এর বেশি, নিয়ে এখান থেকে বাহুটা এখানে কেটে নেবে, আর এখানেই বসিয়ে উপরে একটা চাপ কেটে নেবে। আবার ওই 5 সেমি নিয়ে এখান থেকে বসে চাপ কেটে নেবে, যেখানে ছেদ করবে জুড়ে দেবে, আর নাম দিয়ে দেবে ABC। তারপর লিখে দেবে যে ABC সমবাহু ত্রিভুজ যার AB সমান BC সমান CA সমান 5 সেমি। পরের প্রশ্ন দেখো কী বলছে, পরের প্রশ্ন বলছে পরেরটা 4-এর দাগের প্রশ্নগুলো কী বলছে দেখো। কয়েকটা বলছে 14.09 মিটার বাঁশের, 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জলে ও কাদার মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তাহলে কি লিখবে, মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার, তার জল ও কাদায় ডুবে আছে, খুব দ্রুত যোগ করে দেবো, 4.20 প্লাস যোগ 3.01 মিটার, তার যোগ করলে 7.21 মিটার, এটা করে নেবে তোমার যোগটা। তারপরে বলছে জল ও কাদার উপরে কত আছে, তাহলে মোট থেকে বিয়োগ করে দেবো, 14.09 থেকে 7.21 বিয়োগ করে দেবো, তাহলে হবে কত, এটা তোমরা করে নেবে, 3.88 মিটার উত্তর হবে। পরের প্রশ্ন বলেছে দেখো, কয়েকটা একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী রয়েছে, তাদের 28 জনের জন্য খাদ্য মজুত আছে। ক্যাম্প চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী এলো, তখন ওই খাবার তাদের উপর কতদিন চলবে। তাহলে জন সংখ্যা আর দিন সংখ্যা, জন হচ্ছে 250 জন, আর দিন কতজন, 28 - 17 সমান হচ্ছে 11 দিন, আর আবার জন সংখ্যা কত হয়েছে, 25 জন বেড়েছে, মানে 250 প্লাস 25 মানে 275, আর কত দিন চলবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, জন সংখ্যা দিন সংখ্যা সবসময় কী হয়, ব্যস্ত সম্পর্ক।
তার মানে জন বাড়ালে দিন কমবে আর দিন কমালে জন বাড়বে। তাহলে কি লিখবে, 250 জনের খাবার চলে 11 দিন, তাহলে একজনের খাবার চলে বেশি দিন নিশ্চয়ই, তাহলে 250 ইন্টু 11, আর 275 দিন জনের খাবার চলবে কত, 275 হবে, তাহলে 250, এটাকে এখানে নিয়ে এসেছি, আরও এটা দেখে নাও, 250 ইন্টু 11, আর এটা হচ্ছে 275, তাহলে 11 কাটলে দেখো 11 দুগুণে 22 আর 5 11 55, 25 হবে, 25 10কে 250 মানে হচ্ছে 10 হবে, 10 দিন উত্তর। পরেরটা দেখো 4 দাগের গয়েরটা বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় প্রতিটা পেজেই রয়েছিল এই অঙ্কটা। 14টি পাম্প 14টি পাম্প মেশিন 200 দিনে 2800 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিন কত লিটার জল তুলবে? তাই মেশিনের সংখ্যা, দিন সংখ্যা, জলের পরিমাণ। মেশিনের সংখ্যা হচ্ছে 14, আর দিন সংখ্যা হচ্ছে 200 দিন, আর জলের পরিমাণ হচ্ছে 2800 লিটার। তাহলে মেশিনের সংখ্যা এবার 20 হয়েছে, দিন সংখ্যা 125 হয়েছে, তাহলে জলের পরিমাণ কত হবে বের করতে হবে। তাহলে কি বলছে দেখো, মেশিনের সংখ্যা ও জলের পরিমাণ সহজ সম্পর্ক, আবার দিন সংখ্যা ও জলের পরিমাণ এটাও সহজ সম্পর্ক। সহজ সম্পর্ক, তাহলে কি লিখবে দেখো ভালো করে, 14টি মেশিন 200 দিনে জল তোলে 2800 লিটার, তাহলে একটি মেশিন 200 দিনে জল তুলবে নিশ্চয়ই কম তুলবে, তাহলে 2800/14, তাহলে একটি মেশিন একদিনে কত তুলবে, তাহলে আরও কম তুলবে, তাহলে 2800/14 ইন্টু 200। এবার বলছে 20টি মেশিন একদিনে কত তুলবে, নিশ্চয়ই বেশি তুলবে, 2800 ইন্টু 20/14 ইন্টু 200, এই 20টা উপরে বসলো। এবারে 20টি মেশিন 125 দিনে 125টা উপরে বসবে। তাহলে আগে কাটাকুটা দেখে নাও এখানে, তাহলে 2800 ইন্টু 200 ইন্টু 125 আর 14 ইন্টু 200, 2 0 কেটে গেল প্রথমে, আর 2তে কাটলে হবে এটা, সরি এখানে 14তে কাটলে 14 দুগুণ 28, 2 বসলাম আর 2 কেটে গেল, তাহলে রইল কি 20 ইন্টু 125, 20 ইন্টু 125 গুণ করলে হবে 2500 লিটার, 2500 লিটার, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো কী বলছে, ক্ষয়েরটা বলছে সুলেখা 120 টাকায় 8টি জলের বোতল কিনলো, 14টি ওইরকম বোতলের দাম কত হবে? তাহলে কি লিখবে, জলের বোতলের সংখ্যার দাম, 8টির দাম হচ্ছে 120 টাকা, তাহলে 14টির দাম কত বের করতে হবে। তাহলে জলের বোতলের দামের সম্পর্ক কি, সহজ সম্পর্ক, তাহলে 8টি বোতলের দাম 120 টাকা, একটির দাম 120/8, আর 14টির দাম হবে 120 ইন্টু 14/8। কাটাকুটা দেখে নাও, কাটাকুটি যদি করি, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 4, আর 4 দিয়ে কাটলে 30, তাহলে 30 আর 7 গুণ করলে হবে 210 টাকা, তাহলে 14টি বোতলের দাম হবে 210 টাকা। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্নটা রয়েছে, উমা বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2420, তাদের বিয়োগফল হচ্ছে 1224 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে বড় সংখ্যাটি কী হবে, যে যোগ আর বিয়োগ রয়েছে যোগ করে দেবো, বড় সংখ্যা সমান হচ্ছে যোগ আর বিয়োগ যেটা বেরিয়েছে দেওয়া আছে সেটা যোগ করে 2তে বিয়োগ করে দেবো, তাহলে এটা করলে হবে কত, 3644, আর নিচে 2তে ভাগ রয়েছে, 2তে করলে হবে এটা 38, মানে 1822, 1822 হবে, এটা হচ্ছে বড় সংখ্যা হবে। আর ছোটো সংখ্যাটা কী বের করবো, ছোটো সংখ্যাটা যে টোটাল যোগফলটা ছিল কত ছিল 2420, এটা থেকে যে বড় সংখ্যা এটা বিয়োগ করে দেবো, তাহলে 2420 বিয়োগ হচ্ছে কত বেরিয়েছিল 1822, 1822টা বিয়োগ করে দেবো, করলে হবে 598, উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, চয়েরটা বলছে যে 6.28 কিলোমিটার লম্বা রাস্তা 3 দিনে মেরামত করার কাজ চলছে। প্রথম দিনে 1.137 কিলোমিটার ও দ্বিতীয় দিন 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তার কাজ মেরামত করতে হবে? তাহলে মোট রাস্তা কত, 6.285 কিলোমিটার, তাহলে প্রথম ও দ্বিতীয় দিনে মোট রাস্তা হয়েছে কত, দুটো যোগ করে দেবো, 1.312 যুক্ত 2.123 কিলোমিটার, মানে হচ্ছে যোগ করে দেখবে তোমরা 3.440 কিলোমিটার। তার তৃতীয় দিনে কত কাজ করতে হবে, মোট থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে 6.285 বিয়োগ 3.440 কিলোমিটার, তাহলে বিয়োগ করলে হবে 2.845 কিলোমিটার। পরেরটা কি বলছে দেখো, পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, কি বলছে দেখো, 3.5 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো, তার কেন্দ্র, পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ ও জ্যাপ চিহ্নিত করো, এবং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তা দেখো কি রয়েছে,
এটা প্রথমে আমরা কী করে স্কেলের সাহায্যে 3.5 সেমি কেটে নেবো। কেটে নেওয়ার পর এখানে সেই মাপটা নিয়ে এখানে একটা বৃত্ত এঁকে দেবো। বৃত্ত অঙ্কন করার পর এগুলো দেখো এ বি নাম দেবো, এখানে একটা রেখাংশ এঁকে এখানে ডিই, এটা সি নাম দেবো। এবারে দেখো কেন্দ্র হচ্ছে ও, পরিধি হচ্ছে এ, দেখো এ সি বি ই ডি, এটা হচ্ছে পরিধি। ব্যাস হচ্ছে কোনটা, এ বি, এটা হচ্ছে এ বি ব্যাস, যেটা কেন্দ্রের উপর দিয়ে গেছে। ব্যাসার্ধ কোনগুলো দেখো এ বি ও এ, মানে ও সি ও বি আর বিও সবগুলো দেখো, ও সিও, ও সি বা সিও বা এ বি এও বা ও এ আর ও বি বা বিও, এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে ব্যাসার্ধ, যার মাপ কত 3.5 সেমি। আর জ্যা কোনটা, জ্যা হচ্ছে ডি ইডি, তা জ্যা হচ্ছে কি ইডি, ই আর ডি, ইডি হচ্ছে জ্যা। ব্যাস জানতে চেয়েছে, ব্যাসের ফর্মুলা আমরা কি জানি, ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ কত 3.5, আর 2 ইন্টু 3.5 মানে 7 সেমি, এটা হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের আজকের যে শেষ প্রশ্নপত্র 23 নাম্বার, এটা পুরো কমপ্লিট হলো। তো তোমাদের সকল পেজ কমপ্লিট করলাম। তো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ইংরাজির যে পেজগুলো বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি পরপর আসতে থাকবে, তাই সঙ্গে থেকো এবং বন্ধুদেরকে ভিডিও লিঙ্কগুলো বেশি করে শেয়ার করতে থেকো এবং সঙ্গে থেকো।